এবার দেখা যাচ্ছে। আচ্ছা, জি তো ভাই, আমি দেখতে আপনাদের পাচ্ছি। সুবিধার জন্য আমি আমার সবকিছু আপডেট করে ফেলছি, মানে আপনাদের যাতে আপনাদের সমান মতো মতো হয় সেজন্য আপডেট করে ফেলছি সবকিছু, যাতে দেখতে বা যদি হোক সমস্যা না হয় বা ডিফারেন্ট কিছু মনে না হয় আর কি। আচ্ছা, আমরা যখনই কোনো প্রজেক্ট নিচ্ছি, ধরেন আমরা সব কোড সব করলাম, আজকে আমরা শুধুমাত্র গিটহাব নিয়ে কাজ করতেছি, আমরা অন্য কোনো কিছু না করবো, শুধুমাত্র গিটহাব নিয়ে। তো গিটহাব কি আসলে? গিটহাব হচ্ছে একটা স্টোরেজ সিস্টেম, অর্থাৎ আমরা যে এত এত কোড করতেছি সেটার জন্য একটা স্টোরেজ সিস্টেম হিসেবে আমরা গিটহাব ইউজ করি, সিম্পলি ভাবে চিন্তা করতে গেলে। গিটহাবের আরেকটা সবচেয়ে বড় কম্পোনেন্ট হলো শেয়ারিং এন্ড ডুইং দ্য কোডস এট দ্য সেম টাইম, অর্থাৎ আমরা যদি এখানে ধরেন 5-7 জন যারা আছি, সবাই যদি একসাথে কোনো একটা প্রজেক্টে কাজ করতে চাই, সেটা করার বেস্ট একটা ওয়ে হচ্ছে গিটহাবের মাধ্যমে করা। সেখানে কোনো ক্ল্যাশ থাকবে না, আচ্ছা তুমি একটা করতেছো, তোমার কাছ থেকে কোড নিয়ে আমি আবার আপডেট করবো তারপরে হবে, এরকম কোনো কিছু করার কোনো দরকার পড়ে না। যে যে কাজটা করবে সে শুধু ডাইরেক্টলি এটা আপডেট করে দিলেই বা পুশ করে দিলেই বা কমিট করে দিলেই অটোমেটিক আপডেট হয়ে যাবে। সেটার জন্য কোনো কারো আটকাইতে হবে না, কারো কোনো কিছুর জন্য বসে থাকতে হবে না, ওয়েট করতে হবে না যে ঠিক আছে সেই কমপ্লিট করে তারপর আমি করব, এরকম কোনো সমস্যা হবে না। এসব এরকম আরো বেশ কিছু ফিচার, ইউজফুল কোনো ফিচার, বেশ কিছু ফিচার ইউজ করার জন্য আমরা গিটহাব মূলত ইউজ করে থাকি। তো গিটহাব অনেকভাবে আমরা ইন্টিগ্রেট করতে পারি। আপনি কনসোলের মাধ্যমে করতে পারেন, গিট ব্যাশের মাধ্যমে করতে পারেন, বা যদি সবকিছু আর ইজিলি করতে চান সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় ইজি যদি করতে চান সেক্ষেত্রে আপনি যে এডিটর ইউজ করতেছেন, হতে পারে সেটা ভিএস কোড বা হতে পারে সেটা অ্যান্ড্রয়েড স্টুডিও বা অন্য যে কোনো, তার মাধ্যমে ইন্টিগ্রেট করতে পারেন। তো আমি কিভাবে করতে পারি সেটা দেখি। যখন আমার এরকম একটা প্রজেক্ট আমার লেখা হলো বা আমি কোড লিখলাম, এরপরে আমি যাব হচ্ছে এখানে, এখানে ক্লিক করলে আমার এখানে সবকিছু অপশন চলে আসতেছে। তো আমি এখান থেকে যাব কি, এখান থেকে যাবো হচ্ছে ভিসিএস। হ্যাঁ, ভিসিএস যাওয়ার পর লেখা আছে ইনেবল ভার্সন কন্ট্রোল ইন্টিগ্রেশন, মানে আমি আমার এই কোডের সাথে ভার্সন কন্ট্রোলকে ইন্টিগ্রেট করতেছি, যাতে পরবর্তী যতই আমি চেঞ্জ করি না কেন এই কোডের ভার্সনটা কন্ট্রোল করবে হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম, সেটা হচ্ছে গিটহাব। তো আমি অন করলাম, এখান থেকে গিটহাব আছে আর আরো অনেক কিছু আছে, বাট আমরা যদি গিট ইউজ করি, তো গিট দিয়ে আমরা ওকে করলাম। তো হয়ে গেল আমাদের এখানে। তো এখন আমি জাস্ট বললাম যে আমি গিটহাব ইনক্লুড করব, তো আমি তো বলি না কোথায় হবে, কার কাছে যে হবে, এটা তো আমি জানি না। তো সেটা করার জন্য আমরা করি কি, আমরা আবার এখানে যেতে পারি বা আমরা রাইট ক্লিক করে এখানে যেতে পারি, যেভাবে করতে পারি। আবার আমি এখান থেকে যাচ্ছি গিট, এখানে গেলে একটা অপশন থাকবে সেটা হচ্ছে ম্যানেজ রিমোট। এখানে ক্লিক করব। তো আমরা কি করছি, আমাদের এখানে দেখা যাচ্ছে গিট রিমোটে আমাদের একটা নেম এবং ইউআরএল একটা প্রয়োজন। তো সেটা আমরা কিভাবে করতে পারি? তো আমাদের যেতে হবে আমাদের গিটহাবে, আগে আমরা যাব, গিটহাবে গেলাম, গিটহাবে যাওয়ার পর আমরা রিপোজিটরিতে যাব, অ্যান্ড আমরা করব কি, আমরা এখানে একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করব। অ্যান্ড রিপোজিটরির নাম অবশ্যই আপনার একটা ডিসক্রিপটিভ নাম দেওয়া ট্রাই করবেন, যাতে সবকিছু ভালো হবে, মানে আপনি নিজে বুঝতে পারেন এবং যে কোড দেখবে সে যেন ভালো মতো বুঝতে পারে। তো ধরলাম আমি এখানে বেসিক একটা দিই, এনএবি সিএসি সামথিং এরকম দিয়ে রাখলাম। আচ্ছা, অলরেডি এক্সিস্ট ওয়ান, আচ্ছা এটাতে হবে। আচ্ছা, এটা আমি পাবলিক রাখলাম, রিডমি ফাইল অ্যাড করে দিলাম, দেন ক্রিয়েট রিপোজিটরি। আচ্ছা, তো রিপোজিটরি ক্রিয়েট করার পর আমরা এখান থেকে কোডে যাব, অ্যান্ড এখান থেকে আমাদের ইউআরএলটা কপি করব। ইউআরএলটা কপি করার পর আমরা এখানে যে এখানে প্লাস সাইনে ক্লিক করব, দেন এখানে ইউআরএলটা পেস্ট করে দেবো। দেখেন আমাদের ইউআরএলটা এবং এই যে রিপোজিটরির নামটা এখানে চলে আসছে, অ্যান্ড ওকে করে দিলে এখানে সেট হয়ে যাবে। সেট হয়ে ওকে করলাম। এখন আমি বলে দিলাম, আমার প্রথমে আমি বললাম যে আমি গিট ইন্টিগ্রেট করবো, তো গিট ইন্টিগ্রেট হয়ে গেল। দেন আমি বললাম কোথায় যে ইন্টিগ্রেট হবে, একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, সেটাও ইন্টিগ্রেট হয়ে গেল। এখন আমি এটাকে কমিট করতে চাই, তো কমিট করার জন্য নিচে এখানে একটা বাটন আছে কমিট লেখা, এটা আপনি প্রেস করতে পারেন, বা দেখেন সেট এনে বসে শর্টকাট বসে অল্ট 0 প্রেস করলেও আপনি কমিট বাটনটা চলে আসবে। তো কমিটে প্রেস করলাম। আমার এখানে আপনারা যে কথাটা বলতেছেন শুধুমাত্র ফোল্ডার অ্যাড হচ্ছে, বাকি অ্যাড হচ্ছে না। তো দেখেন এখানে যদি ড্রপ ডাউন করি, দেখেন অনেক কিছু আছে এখানে, দেখছেন? এই সবগুলোকে আপনাকে চেক বক্স করতে হবে, যদি একটা মিস হয়ে যায় কিন্তু হবে না। তো সেটা করার জন্য কি, আপনি সবগুলো দেন, দেখেন কি বলছে 130টা অ্যাড হয়ে গেছে। দেন আমি একটা মেসেজ দিব। তো মেসেজের ক্ষেত্রে এটা হচ্ছে ডিসক্রিপটিভ মেসেজ হলে ভালো হয়, যাতে পরবর্তী যখন ধরেন আমরা যদি একসাথে কাজ করি, আমি যদি এখানে দিই ফাহিম, তো এটা তো কোনো আর মানে মেসেজ হয় না, এটা দেখলে কেউ বুঝবে না যে কি কাজ করছি আমি, এটাতে কি নিয়ে কাজ করছি, এটা তো হইলো না। তো এরকম মেসেজ হতে হয়, ধরেন বটম বার, এটা হচ্ছে একটা মেসেজ। আমি তার মানে এই কোডে বা এই যে পুশ করতেছি এই পুশে বা এই কমিটে
আমি হচ্ছে বটন নেভিগেশন বার নিয়ে কাজ করছি। এরকম কিছুটা দিবেন, দিয়ে কমিট অ্যান্ড পুশ, তারপর সে কমিট হয়ে তারপর সে অ্যানালাইজ করবে, করে সে পাঠিয়ে দিবে আর কি। দেখেন আমার এখানে কিন্তু পুশ হয় নাই, হ্যাঁ আমার একটা চারটা টু ডু আসছে, এমন কিছু এরর আসছে। তারপর ধরুন এটা আসার পরও আমি চাইলাম যে না আমি কমিট এনিওয়ে পুশ, আমার এরর থাকতে পারে, আমি তাও এখানে পুশ করব, দিতে পারি এটা। দিলে এরকম একটা আপনার পপ আপ আসবে। তো এই পপ আপ আসলে দেন আপনি এখান থেকে ক্লিক করবেন, যে আপনি যে মেসেজটা লিখছেন সেটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখন দেখেন সে কিন্তু বলতেছে যে আমার হচ্ছে এই মেলের আন্ডারে সে যাচ্ছে, বা করার সময় কই সবকিছু দেখাচ্ছে। এখন পুশ করি আমি, দেখেন এবার বলছে লগ ইন টু গিট হাব, আমার গিট হাবে লগ ইন করতে বলছে। তার মানে আমি আমি সবকিছু করলাম, ইন্টিগ্রেট করলাম, আমি কোথায় যেতে হবে সেটাও বললাম, বাট আমার তো অথেন্টিকেশন নাই, মানে অথরাইজেশন নাই। সেটা আমি যে অথরাইজ কোন একটা প্ল্যাটফর্ম মানে আইডি ইউজ করতেছি সেটা জানে না। তো সেটা করার জন্য আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে লগ ইন উইথ গিটহাব মানে ভায়া গিটহাব, একটা হচ্ছে টোকেন। তো লগ ইন ভায়া গিটহাব মানে নর্মালি জাস্ট গিটহাবে লগ ইন করবেন, হয়ে গেল। বা যদি মনে করেন কারো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আমি টোকেনটা ইউজ করি। টোকেনটা কিভাবে ইউজ করে দেখি, ইউজ টোকেনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এখান থেকে জেনারেট প্রেস করলে আপনার গিটহাবের এরকম স্ক্রিন চলে আসবে। দেন এখান থেকে আপনি এই যে নোটটা আছে, নোটটা কিছু লিখবেন, আর অটোমেটিক লেখা আছে থাকলো, এক্সপায়ারেশন দেওয়া আছে, চাইলে এখানে দিতে পারেন কাস্টম আপনার ইচ্ছা মতো। আমি 30 দিন রাখতেছি যাতে এর চেয়ে বেশি অ্যাক্সেস করতে না পারে আর কি। এরপরে এর অ্যাক্সেস কি দেওয়া ধরো সেটা দিয়ে দিবেন, এখান থেকে নর্মালি যা সেটা দিলেও হবে। দিয়ে এখান থেকে জাস্ট জেনারেট টোকেন। আচ্ছা এখানে বলতেছে নোট হ্যাজ অলরেডি বিন টেকেন, তো সেম কিছু আছে, ধরলাম আমি অন্য কিছু দিলাম, জেনারেট টোকেন। দেখেন টোকেন জেনারেট হয়ে গেছে। এই টোকেনটা আমি এখান থেকে কপি করলাম, এইখানে যে যদি পেস্ট করে দিই, and আমি লগ ইন করি, আমার লগ ইন হয়ে গেছে অ্যান্ড পুশ হইতেছে, পুশিং। এই দেখেন পুশ টু মাস্টার নিউ ব্রাঞ্চ, আমার পুশ হয়ে গেছে। তো পুশ ধরলাম, চেক করি পুশ হয়েছে কিনা। এই দেখেন 11 সেকেন্ড আমার লোডও করতে হবে না, 11 সেকেন্ড আগে মানে অলরেডি কাউন্ট হচ্ছে, 11 সেকেন্ড আগে ব্রাঞ্চ পুশ হয়ে গেছে। দেখি কোথায় এনে বসে মাস্টারে পুশ হয়েছে, তো মাস্টারে যাই। আর এই যে দেখেন আমার সব কিছু কিন্তু এখানে চলে আসছে, প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা ফোল্ডার এবং লিভের আন্ডার যতগুলো আমি ফাইল ক্রিয়েট করছি সবগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এখান থেকে আপনি যা খুশি তা আপনি অ্যাক্সেস করতে পারবেন এই যে। তো দিস ইজ হাউ খুব ইজিলি আমরা গিটহাবটা ইন্টিগ্রেট করতে পারি। এই যে ফলো করবেন। আর ইউজ টোকেনটা সবসময় দরকার নেই, যদি মনে করেন আপনি লগ ইন ভায়া গিটহাব লগ ইন করতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা দেখার দরকার নেই। যদি ইন কেস আপনার সমস্যা হয় দেন আপনি টোকেনটা ইউজ করতে পারেন। ঠিক আছে।